আচ্ছা, একটু দ্রুত শেয়ার করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন, সুস্থ আছেন? হ্যাঁ, আচ্ছা, আমার কমেন্টে করবেন যে শব্দ টব্দ সাউন্ড সব ঠিক আছে কিনা। নর্মালি আমি ফ্রি ক্লাস থাকলে আগে বলি, তো আজকে আসলে একটা সারপ্রাইজ ফ্রি ক্লাস আর কি। এর আগে হচ্ছে আমি গত মনে হয় মেবি 2 দিন আগে ট্রেনের একটা নতুন ক্লাস শুরু করছিলাম, কিন্তু হচ্ছে সামহাউ বৈদ্যুতিক গোলযোগের কারণে আমি ওই ক্লাসটা হচ্ছে ইয়া করতে পারি নাই, বিদ্যুৎ চলে গেছিল আর কি। হ্যাঁ, তো ভাবলাম যে আজকে একটা, যেহেতু আমি একটু ফ্রি আছি, আজকে একটা ক্লাস নিয়ে নিই। হ্যাঁ, তবে ফ্রি ক্লাস গুলো দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার গ্রুপের রিচ বাড়ানো। হ্যাঁ, কিন্তু আপনারা যদি শেয়ার না করেন ফ্রি ক্লাস কিন্তু বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, মাত্র 11টা শেয়ার হয়েছে দেখলাম। এই কাজ করলে কিন্তু ফ্রি ক্লাস দেওয়া, সরি 4টা শেয়ার হয়েছে মাত্র, অনলি 4 শেয়ার। এই কাজ করলে কিন্তু ফ্রি ক্লাস দেওয়ার আগ্রহ আমার থাকবে না। হ্যাঁ, যারা টাকা বা পেইড ক্লাস ভর্তি দিতে পারেন না, আমি ফ্রি ক্লাস গুলো দিই যাতে আপনি অন্তত কিছু শিখতে পারেন আর কি। কিন্তু যদি এরকম কাজ করেন তাহলে কিন্তু ফ্রি ক্লাস পাবেন না। তো দ্রুত শেয়ার করেন। এই 4টা শেয়ারের জন্য আমি এই যে গরমের মধ্যে ক্লাস নিতেছি, এটা সব মানে যায় না, উচিত না আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি আমার পেজ গ্রুপে একটু শেয়ার দিয়ে দিই, দ্রুত শেয়ার করেন। হ্যাঁ, একটু দ্রুত শেয়ার করেন। 5 শেয়ার না, ক্লাস আজকে মনে হয় করানো যাবে না। হ্যাঁ, 5। আচ্ছা, একটু দ্রুত শেয়ার করেন, আমরা শুরু করবো আর কি। হ্যাঁ, ট্রেনের ম্যাপ করাই দেবো, ব্যাংকে ট্রেনের ম্যাপ। হ্যাঁ, একটু দ্রুত শেয়ার করেন। আর আমার পেজ থেকে আমি একটু শেয়ার করে দিই। আর আপনাদের সম্ভবত আজকে একটা অ্যাডমিট দিচ্ছে, 28 তারিখ একটা পরীক্ষা আছে, আমার যদি ভুল না হয় জনতা ব্যাংকের একটা পরীক্ষা আছে। হ্যাঁ, তো যারা হচ্ছে ব্যাংকে আবেদন করা আছে, অর্থাৎ পরীক্ষা দিবেন, হ্যাঁ, এই পরীক্ষাটা যদি ভালো করেন চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আর কি। হ্যাঁ, তো হচ্ছে যে আমি প্রায় আপনাদের একটা কথা বলি না যে সময়, টাইম এন্ড সার্কুলার, ওয়েট ফর নান। হ্যাঁ, এরকম হুটহাট ইয়া হয়ে যাবে আর কি। অন্যান্য পরীক্ষাগুলোও হয়ে যাবে। সিনিয়র অফিসার দেখবেন দেখতে দেখতে ডেট দিয়ে দিচ্ছে, তারপর অফিসার জেনারেলের ডেট দিয়ে দিচ্ছে, ক্যাশের ডেট দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি যদি হচ্ছে যে ইয়া করেন আর কি বলে পড়াশোনা না করেন, তাহলে কিন্তু খালি পরীক্ষায় আসবে আর আপনি খালি তাকায় তাকায় দেখবেন। আর যাদের চাকরি হবে এদেরকে খালি কি করবেন জানেন? কংগ্রাচুলেশন দোস্ত, কংগ্রাচুলেশন দোস্ত,
আর খালি এই জায়গায় হিট খাইতে থাকবেন যে আহারে আমার হলো না, আহারে আমার হলো না, বন্ধুর হলো, বান্ধবের হলো, আমার হলো না। এই হিট খাইতে খাইতে হার্টের স্ট্রোক করতে পারেন আর কি, ঠিক আছে। আপনারও যাতে হচ্ছে চাকরি বাকরি হয়, আপনিও যাতে, আপনাকেও যাতে হচ্ছে আমরা কংগ্রাচুলেশন জানাইতে পারি, এই জন্য হচ্ছে কিন্তু আপনার নিজের পড়াশোনা দরকার আছে। হ্যাঁ, আমি মানে কয়দিন আগে বলছিলাম যে মাঝখানে ঈদে কুরবানি আছে, সো অনেকে দেখবেন এখনো বাড়ি থেকে আসে নাই, বিয়েও করে নাই, জামাইও নাই বাড়িতে, বউ নাই, মানে বউ নাই, জামাইও নাই, এরপরও হেরা বাড়িতে গিয়ে খুঁটি খুঁটো বসে আছে। হ্যাঁ, মানে কোরবানি মানে খাইতে গেছে না নিজে হইতে গেছে, এটার কোনো ঠিক ঠিকানা নাই। অনেকে আসবে না, মানে নাই, হয়তো পরীক্ষার আগের দিন আসবে, আইসা হলে তেনারা পরীক্ষা দিবে আর কি। হ্যাঁ, পরীক্ষা দিবে না মানে পরীক্ষায় অ্যাটেন্ড করবে, কারণ ওই পরীক্ষা দেওয়া কোনো পরীক্ষা না। আবার অনেকে দেখবেন যে ওই যে খেলা দেখতেছে, ক্রিকেট খেলা, হ্যাঁ ক্রিকেট খেলা দেখতেছে, শুক্রবার চোখ ডলতে ডলতে গিয়ে 28 তারিখ যদি শুক্রবার হয় আর কি, গিয়া পরীক্ষায় অ্যাটেন্ড করে চলে আসবে। এমনি পরীক্ষা দিলে আপনি টিকবেন না, বুঝে। হ্যাঁ, ঈদ খাইয়া কোরবানি খাইয়া আসবেন, আইসা পরীক্ষা হলে ঢুকবেন সকালে চোখ ডলতে ডলতে, হ্যাঁ এভাবে কিন্তু হবে না। সো হচ্ছে পড়ালেখা করে যাবেন আর কি। হ্যাঁ, আমার উচিত কথা অনেকে পছন্দ করে না, না করলে নাই, সবার পছন্দ আমার দরকার নাই, যাদের দরকার তারা আমার পছন্দ করলে খায়। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করে দেই। আচ্ছা, ট্রেন, হ্যাঁ ট্রেন, আচ্ছা ট্রেন, আমি সর্বোচ্চ মোটামুটি 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট ক্লাস নিতে পারবো। হ্যাঁ, 60 মিনিট ক্লাস নিতে পারবো। তো হচ্ছে আমরা একটু দ্রুত যাব। হ্যাঁ, 60 মিনিট ক্লাস নিতে পারবো, আমরা একটু দ্রুত যাব। তো ট্রেনের অঙ্ক সেদিন আমি অল্প কিছুক্ষণ, মনে হয় 15-20 মিনিট ক্লাস নিয়েছিলাম, কারেন্ট চলে গেছিল। আচ্ছা, ট্রেন, হ্যাঁ ট্রেন। তো ট্রেনের অঙ্কটা হচ্ছে ব্যাংকের যে হাইলাইটেড কিছু টপিক আছে যেখান থেকে প্রশ্ন হয়। ট্রেনের অঙ্ক এমন একটা টপিক যেটা ব্যাংকের প্রিলিমিনারি এবং রিটেন দুই জায়গাতে হয়, দুই জায়গাতে প্রশ্ন হয়, ম্যাথ আসে। সো ট্রেনের অঙ্ক যখন আমরা করতে যাব, আমরা একটা সূত্র শিখবো, সমান এস বাই হচ্ছে টি, এই একটা সূত্র। সেটা কি দেখেন, ভিটা হচ্ছে বেগ, আপনাকে ট্রেনের বেগ নির্ণয় করতে বলবে। এটা হচ্ছে এসটা হচ্ছে দূরত্ব, আর টিটা হচ্ছে সময়। আপনি এটা একটু লিখে নেবেন, এই সূত্রটা, যে বেগ সমান সমান দূরত্ব বাই সময়, এটা একটু খাতায় টুকে নেবেন। আপনি যদি এটা একটু বুঝতে পারেন যে বেগ কিভাবে বের করতে হয়, দূরত্ব বাই সময়কে বেগ দেওয়া মানে ভাগ করলে পাওয়া যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন দেখেন, ধরেন আমি একটা এক্সাম্পল দিছিলাম যে এখানে মার্কার চেঞ্জ করতে হবে। আচ্ছা, ধরেন এখানে এই সাকিব আল হাসান, অনেকে মানে আপনারা কি বলে খেলা দেখতেছেন। হ্যাঁ, আচ্ছা, সাকিব আল হাসান দৌড় মারলো, সে এদিক থেকে এখানে দৌড় মানে দৌড় মাইরা এখানে আসলো। ধরেন এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 100 মিটার, আর সময় লাগবে ধরেন 20 সেকেন্ড। তাহলে 100 মিটার দূরত্ব 20 সেকেন্ডে সময় লাগছে। আমরা বলি না সাকিব আল হাসান খুব বেশি বেগে দৌড়ায়, হ্যাঁ, বা তার বলের স্পিড বা বেগ হচ্ছে এত, তাহলে ওটা আমরা কেমনে বের করি? কেউ আছে আস্তে বল করে, গতিবেগ কম, কেউ খুব জোরে বল করে, ফাস্ট বল আর কি, গতিবেগ বেশি। তাহলে এই গতিবেগটা আসলে কেমনে হিসাব করে? ধরেন এটা হচ্ছে 100 মিটার আর দূরত্ব সময় হচ্ছে 20 সেকেন্ড, তাহলে এই এস এর মান আসলে হচ্ছে কত? 100 মিটার, আর এই সময় টি এর মান হচ্ছে কত? 20 সেকেন্ড। তাহলে এখন যদি আমরা বলি সাকিব আল হাসানের বেগ বাই স্পিড, হ্যাঁ সরি, বেগ বা ভেলোসিটি অর্থাৎ ভি এর মান কত? সাকিব আল হাসানের বেগ বা ভি এর মান হচ্ছে কত? এস বাই টি, এই লেখা করে দূরত্ব বাই সময়। তাহলে এখানে হবে 100 মিটার আর নিচে হবে 20 সেকেন্ড। ওকে, সংখ্যায় কাটাকাটি করলাম 5, তাহলে 5 এখানে হচ্ছে কত? 5, এখানে থাকবে মিটার এম, আর এখানে থাকবে নিচে, এই নিচে থেকে যদি এসটা উপরে যায় -1 হয়, মানে ইনভার্স বলা হয়, পড়া হয় 5 মিটার সেকেন্ড ইনভার্স 1। অর্থাৎ
আমি সাকিব আল হাসানের যদি বেগ নির্ণয় করি, সে প্রত্যেক সেকেন্ডে 5 মিটার দূরত্ব যায়। দিস ইজ বেগ। হ্যাঁ, এখন যেটা বলছিলাম যে ট্রেনের অঙ্কে আপনাকে যে জিনিসটা খুব বেশি ডিস্টার্ব করবে সেটা হচ্ছে একক। এককে খুব বিরক্ত করবে আপনাকে। হ্যাঁ, এককে খুব বিরক্ত করবে। হ্যাঁ, যে কিছু কিছু জায়গায় দেখবেন, এককটা এরকম, কিছু কিছু জায়গায় দেখবেন এককটা 5 এই যে কিলোমিটার পার আওয়ার। এই দুটো আপনাকে খুব জ্বালাতন করবে, এই যে মিটার আর এই যে কিলোমিটার। হ্যাঁ, খুব জ্বালাতন করবে। এক জায়গায় মিটারে উত্তর, আরেক জায়গায় কিলোমিটারে উত্তর, এক জায়গায় সেকেন্ডে উত্তর, আরেক জায়গায় ঘন্টায় উত্তর। তাহলে ঘন্টা থেকে সেকেন্ডে বা মিনিটে কিভাবে, সেকেন্ডে কিভাবে নেবেন দেখাই দিচ্ছি। ধরেন এখানে আছে, ধরেন 36 কিলোমিটার পার আওয়ার। আমরা এটাকে যদি মিটারে বা সেকেন্ডে নিতে চাই তাহলে কি করব দেখেন। তাহলে কি করব দেখেন, এই 36 ইনটু, দেখেন 36 ইনটু, আর এই যে কিলোমিটার না, আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার, আর এইচ মানে হচ্ছে আওয়ার বা ঘন্টা। তাহলে 1 ঘন্টাও সমান 3600 সেকেন্ড। তাহলে এখানে লিখবেন 3600, সাথে হচ্ছে সেকেন্ড। তাহলে কিলোমিটার আওয়ার থেকে মিটার আর সেকেন্ডে আমি নিচ্ছি। তাহলে দেখেন এই যে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই 10 রে 2টা কাটলে 5, এটার 2টা কাটলে 18। তাহলে আমরা কি পাই দেখেন, 36 আগে থেকে ছিল, এখানে থাকবে 5, এখানে থাকবে 18, আর একক হয়ে যাবে কত, মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমি আপনাকে দেখেন, এই 36 ছিল, 36 আছে। তাহলে আমি যদি আপনাকে একটু সামারি টানি, যে আপনি যদি এই 5/18 সংখ্যা দিয়া গুণ করেন, তাহলে কিলোমিটার থেকে সেটা, কিলোমিটার ঘন্টা থেকে বা কিলোমিটার আওয়ার থেকে সেটা মিটারে এবং সেকেন্ডে চলে আসে, রাইট? তাহলে আপনি এখন থেকে কি করবেন, আপনি এখন থেকে মনে রাখবেন যে আমরা যদি এই যে লেখা রাখেন, কিলোমিটার আওয়ার থেকে যদি আমরা এই যে মিটার সেকেন্ডে আসতে চাই, তাহলে এটাকে 5/18 দিয়ে গুণ করব, তাইলে হয়ে যাবে। এটাকে সুন্দর স্বর্ণাক্ষরে লিখে রাখেন, খুব সুন্দর করে স্বর্ণাক্ষরে লেখা রাখেন। কিলোমিটার থেকে মিটারে আসার বা সেকেন্ডে আসার 5/18 দিয়ে গুণ করলেই হয়ে যায় আর কি। ওকে, 5/18 দিয়ে হয়ে যাবে আর কি। হ্যাঁ, ওকে। এবার দেখেন, এবার আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে চলে যাব, অঙ্কে খাতা কই। বাংলাদেশে শোনেন, বাঙালির কিছু পেশার লোকদের কখনো উন্নতি হবে না। দেখবেন রিক্সাওয়ালার কখনো কোনো উন্নয়ন হবে না। কারণ হচ্ছে সে একবার রিক্সা চালায় 50 টাকার একটা খ্যাপ মাইরা, হ্যাঁ, রেস্ট নিবা আধা ঘন্টা, একটা বেনসন ধরাবে 15 না 20 টাকা বেনসনের দাম, বেনসন ধরাবে, চা খাবে, ঠ্যাংয়ের উপর ঠ্যাংটাকে বসে থাকবে, মানে বাড়িতে গিয়ে বলবে, বউরে বলবে কাজ পাই নাই, খ্যাপ পাই নাই, ইনকাম নাই। এর জীবনে উন্নয়ন হবে না। ইয়াং বয়সেও রিক্সা চালাবে, বুড়া বয়সে রিক্সা চালাবে। তারপর যাদের উপর আমি বিরক্ত আছি, ইলেকট্রিশিয়ান। আমার এসি কিনা রাখছে আজকে 7-8 দিন, ঈদের আগে এসি কিনা রাখছে। সে আমার এসি লাইন দিয়ে যাবে, এখনো এসি লাইন দিয়ে যায় নাই, তারটা সব ঝুলানো। এসি ওকে খালি পোর্ট ঠিক করে দেবে, আমার এসি চলবে। আইপিএস এনে রাখছে আজকে, যাতে আপনাদের কারেন্ট গেলে ক্লাস চলে। এই সকাল থেকে মিনিমাম 10 বার তার আমি ফোন দিছি, সে 10 বার টাইম দিছে, কিন্তু সে এখনো আসে নাই। মানে কথা যে কোন দিক দিয়ে বলে আমি জানি না। মানুষের মুখের কথা একটা দাম থাকে, আর আমি যতটুকু জানি মুখ দিয়ে কথা বলা যায়, অন্য কোথাও দিয়ে তারা কথা বলে কিনা আমি জানি না। মানে এই পেশার লোকগুলা খুব মানে কি বলে, কথা দিয়ে কথা রাখে না আর কি। এটা খুবই বাজে আর কি। এদের উন্নয়ন কি হবে বলে, আমার কাছে আসলে তাদের টাকা দিব, কিন্তু সে তার এই ব্যবসায় কোনো আগ্রহ নাই। আচ্ছা, ট্রেনের অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, আমি একটা অঙ্ক ম্যাথ সেদিন আপনাদেরকে দিছিলাম, তো যেহেতু কারেন্ট চলে গেছিল আমি শুরু থেকে দিচ্ছি। হ্যাঁ, দেখেন a train moves, যারা আগের দিনে ক্লাস করছেন তাদের এটা পারার কথা, আগের দিনের এর অঙ্কটা করেছিলাম। at 180 কিলোমিটার পার আওয়ার, its speed in meter per second is what? দেখেন, মাউথ পিস আছে, ওই ঘোড়ার টেপের মাউথ পিস নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তবে আরেকটা কিনবো আমি। হ্যাঁ, বাট
এত সাউন্ড, তারপরে বলতেছে যে সাউন্ড নাকি কম। কি বলেন, আপনার ফোনের সাউন্ড বাড়ান। আচ্ছা দেখেন, এই ট্রেন মুভস এট 180 কিলোমিটার পার আওয়ার। বলছে যে একটা ট্রেন 180 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে। এখন বলছে ইটস স্পিড ইন মিটার পার সেকেন্ড। আমি যতটুকু জানি, আমি যতটা লাউডলি কথা বলি, অনলাইনে যারা পড়ায় স্যারদের ক্লাস শুনুন, এত লাউডলি মনে হয় না ক্লিয়ার ভয়েসে অন্য কোনো স্যার কথা বলে। আমার কথা যদি আপনি না বুঝেন, তাহলে আর আপনি অন্য কারো কথা বুঝবেন না। আমি যথেষ্ট লাউডলি কথা বলি। ওকে দেখেন, তো 180 কিলোমিটার পার আওয়ার, সেখান থেকে হচ্ছে বলছে যে এই মিটার পার সেকেন্ডে এটা বেগ কত হবে, অর্থাৎ কিলোমিটার আওয়ার থেকে আপনি মিটার আর সেকেন্ডে নেবেন। তাহলে কিভাবে নেবেন আমি আপনাদের শিখাই দিয়েছি অলরেডি, একটু আগে শিখাইছি 2 মিনিট আগে, যে কিলোমিটার থেকে যদি আপনি মিটার আর সেকেন্ড ইয়েতে নিতে যান, এই 180 গুণ লেখা আছে, কত দিয়ে গুণ করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 180 গুণ 5/18, তাহলে কিলোমিটার থেকে, কিলোমিটার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে কত হয়, 18 1 0, 5 10 50 মিটার সেকেন্ড ইনভার্স 1। উত্তর এটাই। হ্যাঁ, সাউন্ড ওকে। তাহলে এখন যে বলতেছিল সাউন্ড এই সেই, তাহলে তার মোবাইলের সমস্যা। হ্যাঁ, আমারটা ঠিক আছে। তাহলে এর উত্তর কত, 50 মিটার পার সেকেন্ড। দ্রুত তুলবেন, তার দ্রুত তুলে এটা লিখবেন। হ্যাঁ, ডান বা নেক্সট, ডান বা নেক্সট। আমি যদি 5টা ডান বা নেক্সট লেখা পাই, তাহলে বুঝবো তোলা শেষ। আমি পরের অঙ্কে চলে যাব। ওকে ওকে, তাহলে আমি এটা পরের অঙ্কে চলে যাই। হ্যাঁ, ওকে, তাহলে আমি আরেকটা অঙ্ক দিই। দেখেন, এই অঙ্কটা ওদিন লিখতে গেছিলাম আর মনে হয় কারেন্ট চলে গেছে। আচ্ছা দেখেন, এটা ব্যাংকে আসা ম্যাথ। the length of that train, ওই ট্রেনটির দৈর্ঘ্য কত, take 8 সেকেন্ড, 8 সেকেন্ড, 8 সেকেন্ড to pass a pole when it runs at 36 কিলোমিটার পার আওয়ার। আমি যদি এটার বাংলা করি, সেটা দেখেন, আমি একটু পড়ে শোনাই, আমার হাতে লেখা ভালো না, আমি একটু পড়ে শোনাই। দ্য লেন্থ অফ দ্যাট ট্রেন, ওই ট্রেনটার দৈর্ঘ্য কত, যে টেক 8 সেকেন্ড টু পাস এ পোল, একটা খুঁটিকে ট্রেনটা 8 সেকেন্ডে অতিক্রম করে। when it runs at 36 কিলোমিটার পার আওয়ার, ট্রেনটার গতিবেগ কত, 36 কিলোমিটার পার আওয়ার। চিত্র দেখেন, এটা একটা ট্রেন, এই ট্রেনটা 36 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াইতেছে, ছুটতেছে। এখন বলছে এই ট্রেনটা, এখানে একটা খুঁটি আছে, খুঁটি বা পোল, বৈদ্যুতিক খুঁটি, এরকম বৈদ্যুতিক খুঁটি আছে, পোল। তো এই ট্রেনটা এই তো বেগে চলতেছে। এখন এই ট্রেনটা এই খুঁটিটাকে অতিক্রম করে এখানে চলে আসবে। এটা এখান থেকে খুঁটি অতিক্রম করে ওই পাশে চলে যাবে। এটার যে সময়, সেই সময়টা হচ্ছে 8 সেকেন্ড। 36 কিলোমিটার বেগে এটা চলতেছিল, এই খুঁটিকে অতিক্রম করছে 8 সেকেন্ডে। এখন বলছে তাহলে ওই ট্রেনটার দৈর্ঘ্য কত। দেখেন, আমরা জানি v সমান সমান s বাই t, তাহলে আর আগে যদি গুণ করি, তাহলে s সমান সমান v আর হচ্ছে t। এখানে যে
কিসের মান দেওয়া আছে দেখেন, ট্রেনের বেগের মান দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার। একটু আগে আপনাদের খাতায় লেখা আছে 36 কিলোমিটারকে কিভাবে মিটারে নেবেন, লেখা আছে আপনাদের খাতায়। তাহলে আমি 36 লিখলাম ইনটু এই 5/18 লিখলাম, 5/18 লিখলাম, সাথে 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 কি হয়ে গেল, মিটার হয়ে গেল, সেকেন্ড হয়ে গেল। তাহলে এটা কেন হবে 2, তাহলে 10 মিটার সেকেন্ড ইনভার্স 1, এটা ভি এর মান। এবং এটা বলছে 8 সেকেন্ডে যায়, তাহলে টি এর মান কত, টি এর মান 8 সেকেন্ড। এখন বলছে যে ট্রেনের লেন্থ কত, এখানে দেখেন এই যে এসটাই হচ্ছে, আমরা বলি না দূরত্ব, এটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, দূরত্ব বা দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটা কোনটা, ট্রেনের নিজের যে বডির দৈর্ঘ্য, সেটাই হচ্ছে এখানকার দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমরা মান বসাই। ভি এর মান কত 10, টি এর মান 8, 8 10 80, দূরত্ব একক, দূরত্বের একক কি, ডিস্টেন্সের একক কি, মিটার। শেষ। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য 80 মিটার, ট্রেনের দৈর্ঘ্য 80 মিটার। তুলেন। ট্রেনের দৈর্ঘ্য 80 মিটার। হ্যাঁ, ওকে নেক্সট। ওরে আল্লাহ, একজন আবার ডান লিখতে যদি ডি লিখতেছে। হ্যাঁ, ডি মানে ডান। ও বাবা। আচ্ছা, এখন আমি একটা কথা বলি, মুছে ফেললাম। দেখেন, এই যে আমি যে অঙ্কটা করাইলাম, একটা ট্রেন যাইতেছিল, এখানে একটা খুঁটি দাঁড়াইছিল, পোল, পোল এরকম চিকনা একটা খুঁটি। এই পোল না থাকা যদি মানুষ থাকে, মেন সেম, যদি পয়েন্ট থাকে, একটা বিন্দু, সেম প্রসেস, সেম। লিখে রাখেন, যদি একটা খুঁটি হয়, এরকম একটা খুঁটি, এখানে একটা মানুষ, হ্যাঁ, বা একটা পয়েন্ট, তাইলে যদি এগুলা থাকে, তাহলে এস এর মান হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। লিখে রাখেন, বৈদ্যুতিক খুঁটি, ইলেকট্রিক খুঁটি, আমার মতো চিকনা মানুষ, আমার মতো না, মোটা মানুষ হলো মানুষের হিসেবে আলাদা আর কি। হ্যাঁ, খুঁটি, মানুষ, ইলেকট্রিক পোল বা হচ্ছে বৈদ্যুতিক খুঁটি যেটা বললাম, বা হচ্ছে কোন একটা পয়েন্ট, কোন একটা পয়েন্ট, হ্যাঁ, POINT পয়েন্ট, কোন একটা বিন্দু, কোন একটা বিন্দু, এগুলো যদি থাকে, তাহলে এই এস মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য। একদম সুন্দর লাল কালিতে লিখে রাখেন। হ্যাঁ, খুঁটি, পোল, বিন্দু, মানুষ, সবগুলা এস মানে ট্রেনের দৈর্ঘ্য। ক্লিয়ার? এবার আরেকটা অঙ্ক দেখেন। এই ট্রেন 160 মিটার লং, একটা ট্রেনের দৈর্ঘ্য 160 মিটার লম্বা, is running at 40 kilometer per hour in how much time? In how much time? In how much time it will it pass a platform
প্ল্যাটফর্ম 140 মিটার লং। আমরা আস্তে আস্তে অঙ্কের ডিপে ঢুকতেছি। হ্যাঁ, পোল মানে খুঁটি, আর পোল POL পোল মানে এই যে কারেন্টের খুঁটি আছে না, খুঁটি, কারেন্টের খাম্বা 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 বলে না, বৈদ্যুতিক খুঁটি ওরকম। হ্যাঁ, ওকে, শোনেন এবার অঙ্ক শোনেন, এটা একটু লিখবেন, আমি আবার লিখে দিতেছি। যদি পোল থাকে, খুঁটি থাকে, খুঁটি, মানুষ, বিন্দু, এগুলো যদি থাকে, তাহলে এর সমান সমান ট্রেন। এটা আপনাদের খাতায় আমি লেখা আছে। 2 নম্বর, যদি প্ল্যাটফর্ম ব্রিজ, সেতু, বাংলা ইংরেজি দুইটাই বললাম, কালভার্ট, টানেল, এগুলা থাকে। হ্যাঁ, ও টানেল, আরেকটা ট্রেন কি কি? প্ল্যাটফর্ম অনেক লম্বা জিনিস, ব্রিজ অনেক লম্বা জিনিস, সেতু অনেক লম্বা জিনিস, কালভার্ট অনেক লম্বা জিনিস, টানেল অনেক লম্বা জিনিস, আরেকটা ট্রেন, দ্বিতীয় ট্রেন আর কি। হ্যাঁ, যদি দুইটা ট্রেন থাকে, দ্বিতীয় ট্রেন থাকে, তাহলে কি হবে? এর সমান সমান ট্রেনের দৈর্ঘ্য, এর সমান সমান ট্রেন যোগ হচ্ছে যেগুলা, যেটা থাকবে সেটা। সবগুলা লিখলাম না, তুলে নেন। মানুষ থাকলে শুধু ট্রেনের দৈর্ঘ্য, মানুষ, খুঁটি, বিন্দু ছাড়া লম্বা যেগুলা থাকবে, দৈর্ঘ্য অনেক বড়, প্ল্যাটফর্ম, ব্রিজ, সেতু, কালভার্ট, টানেল, আরেকটা ট্রেন বা আরেকটা, যতগুলা ট্রেন থাকে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য সমান ট্রেন যোগ যেটা থাকবে সেটা। ট্রেনের সাথে কি যোগ হবে? যেটা থাকবে সেটা। ট্রেনের সাথে আরেকটা ট্রেন, আরেকটা সেতু, আরেকটা প্ল্যাটফর্ম, যা ইচ্ছা তাই, ও লম্বা গুলা। মানুষ হচ্ছে চিকন, এরকম, খুঁটিও চিকন, এগুলা হিসাবের বাইরে। বিন্দু ছোট্ট জিনিস, এগুলো হিসাবের বাইরে। লম্বা ট্রেন হিসাবের মধ্যে আনবেন, এই লম্বা ব্রিজ হিসাবের মধ্যে আসবে, টানেল, ব্রিজ, সেতু, কালভার্ট, আরো 3-4টা ট্রেন, সবগুলা দৈর্ঘ্য যোগ। কখন? এই যে যখন ট্রেনের সাথে এগুলার প্রশ্ন থাকবে আর কি। ওকে, তোলা শেষ, তাহলে আমি এবার অঙ্ক করি। দেখেন, এবার অঙ্ক করি। দেখেন, এখানে একটি বলছে, দেখেন, এটা মুছে দিলাম। আচ্ছা, এই ট্রেন 120 মিটার লং, একটা ট্রেন যাচ্ছে, ট্রেনটার দৈর্ঘ্য 120 মিটার, is running at 40 কিলোমিটার পার আওয়ার। 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছে, 40 কিলোমিটার পার আওয়ার, এই বেগে যে দৌড়ে গেছে ট্রেনটা। ওকে, in how much time will it pass a platform 140 মিটার লং? এই ট্রেনটা 140 মিটার এই প্ল্যাটফর্মটাকে কতক্ষণে, মানে সময়, হ্যাঁ, এই ট্রেনটা এই প্ল্যাটফর্মটাকে এখান থেকে যাত্রা শুরু করে এই জায়গায় আসতে কত সময়, মানে কি সমান সমান কত সময় লাগবে? তাহলে আমি বলছি এখানে দুইটা দৈর্ঘ্য, একটা ট্রেনের নিজের দৈর্ঘ্য, আর একটা হচ্ছে এই যে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 140 মিটার। তাহলে এখানে দুইটা দৈর্ঘ্য, এস মানে যে দূরত্ব আমরা লিখছিলাম সূত্রের মধ্যে, এস ইকুয়াল ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে এখানে দুইটা দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য 120, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 140, আর কোনো চেঞ্জ নাই এই অঙ্কের মধ্যে, খালি দুইটা দৈর্ঘ্য, আর কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা জানি
আমরা জানি ভি সমান সমান এস বাই টি। এই সূত্র ছাড়া আমরা আর কোনো সূত্র জানি না, জানার দরকার নাই। এখন দেখেন তাহলে ভি এর মান কত, এই দেখেন, এই যে ভি এর মান বের করি। ভি সমান সমান কত, 40 কিলোমিটারে আছে। কিলোমিটার রাখলে অঙ্ক করা যাবে না, মিটারে নেন। তাহলে 40 রে 5/18 দিয়ে গুণ করলাম, 5/18 দিয়ে গুণ করলে সেটা মিটার সেকেন্ডে চলে যাবে। ওকে, কাটাকাটি করি। 5 কি দিয়ে কাটবো, হ্যাঁ 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 20, আর কাটা যায়? আর তো কাটা যায় না। তাহলে 100/9, যা হওয়ার 100/9। আচ্ছা, এই যে এস, এস, তাহলে এস এর মান কত হবে? এস দুইটা, একটা ট্রেন আর প্ল্যাটফর্ম, দুইটা লম্বা, এটা দুইটা 120 আর 40, 120 আর 40 260, 260 কি 260 মিটার, 260 মিটার। আচ্ছা, তাহলে সময় গেছে। তাহলে টি সমান সমান হট, টি সমান সমান চিত্র আঁকা আছে এখানে, কি আছে, হ্যাঁ তাহলে হিয়ার লিখতে পারো কি আছে। ভি এর মান 100/9, এস এর মান 260, টি এর মান কত জানি না, বের করব। তাহলে দেখেন আমরা জানি ভি সমান সমান এস বাই টি, টিটা এখানে নিয়ে আসি, এস বাই টি, এস এর মান 260, ভি এর মান 109। ঠিক আছে, ও 100, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি 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 সরি, 160, এই জন্যই মিলছিল না, 160, সরি, হ্যাঁ 160। তাহলে এটা হবে কত, 300, ঠিক আছে 300, হ্যাঁ তাহলে এটা হবে কত, মান 300 আর মান 100/9, তাহলে 300 × 9/100, তাহলে এটা কেমন হবে কত, তাহলে 3 সেকেন্ড, 7 সেকেন্ড, উত্তর কি 7 সেকেন্ড। হ্যাঁ আচ্ছা, এখানে আমি এই যে 160, হ্যাঁ আমি হচ্ছে প্রিন্টিং মিস্টেক হয়েছে, 7 সেকেন্ড, 7 সেকেন্ড। সাউন্ড আবার সমস্যা সাউন্ডে। আচ্ছা এখন দেখেন তো, এখন একটু দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা। এখন সাউন্ড ঠিক আছে কিনা দেখেন তো। আচ্ছা দেখতেছি, নেটওয়ার্ক
আচ্ছা এখন ঠিক আছে কিনা? একটু দেখেন তো, কমেন্ট করেন, নাহলে আমি আবার লাইভে পুনরায় আসবো আর কি। হ্যাঁ, আগে থেকে বেশি 2 মিনিট অপেক্ষা করেন লাইভ। 2 মিনিট অপেক্ষা করেন, আবার লাইভ দিতেছি, গাইডটা লাইভ দিচ্ছি 2 মিনিট।